হ্যালো এভরিওয়ান, আমি কামালুদ্দিন বিভব ফ্রম webacademy.com। আমরা এই টিউটোরিয়ালে আমাদের আগে যে কাজটা এটার উপর কাজ করব। আমরা এই রেসটাকে একটা লাইটে রূপান্তর করব। দেন এটাকে আমরা আমাদের এই যে আপনার পিকচারে গাছটা দেখতে পাচ্ছেন, এটা পিছে নিব। এটা রিফাইন এজের মাধ্যমে কিভাবে করতে হয় এটা দেখাবো এই টিউটোরিয়ালে। ওকে, আমরা প্রথমে একটু জুম আউট করে নিই। আমরা কি করব এখন, ক্যানভাস সাইজ দিয়ে এটাকে বড় করব। এটা কিভাবে করব আমরা, আপনারা এডিট মেনুতে যাবেন, দেন ইমেজে যাবেন। ইমেজে যাওয়ার পরে দেন অল্টার কন্ট্রোল প্লাস সি দিতে পারেন, বা এখানে ক্লিক করেন। ক্লিক করে আপনারা এই রিলেটিভ চেকমার্কটা সিলেক্ট করা থাকতে হবে। রিলেটিভ চেকমার্কটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে পিক্সেল নিয়ে নেবেন যদি আপনাদের ইঞ্চিসে থাকে। দেন আমরা 1000 দিব এখানে। এটার মানে হচ্ছে আমাদের যেই ক্যানভাস সাইজটা আছে, এটার যে সাইজ আছে এটা থেকে আমরা ঠিক 1000 উইথ এবং 1000 হাইট বড় করব এই সাইজটা থাকা অবস্থায়। দেন ওকে দেন, দেখতে পাচ্ছেন যে এই সেম সাইজ থেকে 1000 উইথ, এখান থেকে 500, এখান থেকে 500 পিক্সেল, উপর থেকে 500 এবং নিচ থেকে 500 পিক্সেল বেড়ে টোটাল ক্যানভাস সাইজটাকে বড় করলাম। এটা কিসের জন্য করলাম, আমরা যখন রেসটাকে এখন লাইটও ক্রিয়েট করব, তো লাইটটা এক প্রকার ছড়াবে, সো এটা যাতে বাইরে যেতে পারে এটার জন্য করব। দেন আমরা এটা করে আবার এটাকে ফিক্স করে দিব। সো এটাকে এখন কি করব, আমরা এই লেয়ারটাকে সিলেক্ট করুন। করার পরে আমরা ফিল্টারে যাব, ফিল্টারে গিয়ে ব্লারে যাব। ব্লারে গিয়ে আপনারা রেডিয়াল ব্লার দেখতে পাচ্ছেন, এই রেডিয়াল ব্লারকে ক্লিক করবেন একটা। ক্লিক করার পরে এখন এখানে দেখতে পাচ্ছেন যে ঠিক যেভাবে আছে এভাবে থাকুক। আপনাদের এই অপশনটা দেখতে পারবেন রেডিয়াল ব্লার। এটা হচ্ছে ফটোশপের অনেক আগের একটা অপশন। সো এটাতে প্রিভিউ নাই যে আপনারা এখান থেকে চেঞ্জ করবেন আর দেখতে পারবেন। সো এই অপশনটা আপনাদের এরকম থাকতে হবে, না থাকলে এখানে নিয়ে আসেন। ঠিক এরকম মিডিলে থাকতে হবে যে এই লাইটটাকে এভাবে যাতে ছড়ায়। এবং আমি প্রথমে করব জুম দিব। জুম দিয়ে এটাকে পুরোপুরি 100% দিব, দেখতে পাচ্ছেন আপনারা। দেন ওকে দিচ্ছি আমি। ওকে দেওয়ার পরে দেখেন কি হয়, দেখতে পাচ্ছেন যে রেসটাকে রেডিয়াল ব্লার মাধ্যমে জুম দিলাম। এই পাশে জুম থাকবে এবং চারপাশে যাতে রেডিয়াল ব্লার হয়ে যায়। দেন এটাকে আবার আমি রেডিয়াল ব্লার একটা এফেক্ট দিব। ফিল্টারে যাবেন, উপরে দেখতে পাচ্ছেন যেটা রিসেন্ট ইউজ করবেন এটা উপরে থাকবে, বা কন্ট্রোল এফ এর মাধ্যমে রিসেন্ট এফেক্টটাকে আপনি ইউজ করতে পারেন। আবার একটা রেডিয়াল ব্লার দিব। দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে এটা ইফেক্টটা আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে, সেজন্য আমি ক্যানভাস সাইজটাকে বড় করেছিলাম। আবার আমরা ফিল্টারে যাব, আবার আরেকটা দিব রেডিয়াল ব্লার। হ্যাঁ, এবার আমরা এই ইফেক্টটাকে কী করব, স্পিন করব। দেখতে পাচ্ছেন যে এই আমি একটু জুম করি। জুম করার পরে দেখবেন এই লাইটটার এখানে জাস্ট জিনিসটা বোঝা যাচ্ছে, এটা রিয়েলিস্টিক লুক আসতেছে না। এটাকে স্পিন করে রেডিয়াল ব্লার দিব। ফিল্টারে যাব আমরা, আবার ব্লারে যাব, দেন রেডিয়াল ব্লার দিব। দেন এটাকে স্পিন দেন। দেন এটা আমরা 5-এ নিয়ে আসব। এখানে 5 লিখতেছি আমি। দেখতে পাচ্ছেন যে সেন্টারে আছে এবং চারপাশে হালকা একটু এটাকে জাস্ট স্পিন করে ঘুরবে, তো চারপাশেরগুলো এগুলো জাস্ট ব্লার হয়ে যাবে। ওকে দিচ্ছি আমি, দেখেন এবার আমাদের এই রেসটা একটা লাইট ইফেক্টের মতো চলে এসেছে। এবার আমরা কি করব, ইমেজে যাব, আবার ক্যানভাস সাইজে যাব। দেন সেম জিনিসটাকে আমরা 1000 পিক্সেল বাড়িয়েছিলাম, এবার সেম জিনিসটাকে -1000 পিক্সেল করে দিব, যে আবার আগের জায়গায় চলে যাওয়ার জন্য। ট্যাব অপশন, ট্যাব, দেন -1000। দেখতে পাচ্ছেন যে এই অ্যাঙ্করটা এটা নিচের দিকে মুভ করেছে, বোঝাচ্ছে যে ভিতরের দিকে যাবে। এরপর দেন ওকে দেন, যে 1000 পিক্সেল এক্সট্রা করেছিলাম এটাকে জাস্ট মাইনাস করে দিব। প্রসিড যখন ওকে দিবেন তখন বলবে যে কারেন্ট ক্যানভাস সাইজ থেকে কিন্তু এটা স্মলার হবে। দেন প্রসিড দিয়ে আমরা দেখতে পাচ্ছেন যে ঠিক আবার আগের জায়গায় চলে এসেছে। আমরা Ctrl+0 দিয়ে এটাকে স্ক্রিনে ফিট করি। দেন আপনার রেসটাকে জাস্ট ধরে এই মনের মাঝখানে নিতে পারেন। এটাকে আমরা কি করব, মনটাকে জাস্ট এখানে আনবো, মনের একটা নাম সেট করি। এখানে ডাবল ক্লিক করে মন, অ্যান্ড এখানে ডাবল ক্লিক করে রেইজ লেখেন। ওকে, এখন এখন আমি যা করব, এই রেসটাকে খেয়াল করতেছেন আপনার গাছের উপরে চলে আসছে। এটাকে আমরা কি করব, এটার নিচে নিব, এটার পিছনে নিব। সো এই ইমেজের থাকা অবস্থায় এটা কি হয়, শুধু গাছের পিছনে কিভাবে নেবেন। সো এটার জন্য আমরা কি করব, এখন আমরা এই লেয়ারটাতে ক্লিক করি। এই লেয়ারটাতে ক্লিক করা অবস্থায় আপনারা কুইক সিলেকশন টুল নেবেন, যা উপর থেকে 4 নম্বর টুলটা দেখতে পাচ্ছেন, বা ডাব্লিউ সিলেকশনের মাধ্যমেও করতে পারেন। এরপরে জাস্ট এভাবে আমরা এটাকে টানবো।
দেখতে পাচ্ছেন যে শুধু উপরেরটা সিলেক্ট হয়েছে আমার, এবং মাঝখানে কিছু গ্যাপ রয়েছে। এটাকে কি করবেন, এটাকে আমরা ইন্টারের পাশে যেই অপশন দুটো কি দেখতে পাচ্ছেন যে ব্র্যাকেটের লেফট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট অ্যান্ড থার্ড ব্র্যাকেটের, এটা জাস্ট লেফট সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ক্লিক করে ছোট করি আমরা। দেন এখানে প্লাস করেন কিছু, যে ওকে। দেন আমরা সিলেক্টে যাব, সিলেক্টে গিয়ে রিফাইন এজ সিলেক্ট করব। আপনারা দেখতে পাচ্ছেন উপরে সিলেক্ট মেনুতে গিয়ে রিফাইন এজটা সিলেক্ট করব। করার পরে এটাকে আগে আমাদের কি করতে হবে, আমাদের এখন নিচেরটাকে সিলেক্ট করতেছে, আমরা আকাশটাকে সিলেক্ট করব। এটা কিভাবে করব আপনারা জানেন, আমি এর আগে টিউটোরিয়াল দেখিয়েছিলাম ইনভার্স কিভাবে করতে হয়। সিলেক্টে যে ইনভার্সে ক্লিক করবেন, বা আমরা শর্ট কি ইউজ করি Ctrl+Shift+I দিলে এখন এটা ইনভার্স হয়ে গেছে, যে পিছেরটাকে সিলেক্ট করেছে। এখন আমরা সিলেক্টে যাব, দেন রিফাইন এজ দিব। এখন দেখতে পাচ্ছেন যে পিছনেরটা শুধু সিলেক্ট হয়েছে। সো এটাকে এখন কি করব, শো অরিজিনাল দিব, যাতে এই ইমেজটার খেয়াল করবেন আপনারা, এই ইমেজটার কিন্তু এখানে হালকা হালকা সাদা ভাবটা রয়ে গেছে। এটার জন্য একটু জাস্ট জিনিসটাকে ছড়াবো যাতে এটা একটু ক্লিয়ার হয়। ওকে, আপনারা আপনাদের মতো এটা সেট করে নেন, অ্যাডজাস্ট এজটাকে, যে নিজের মতো করে বোঝার জন্য। দেন ওকে দিচ্ছি আমি। ওকে দেওয়ার পরে আমার এই রেসটার উপর সিলেক্টেড থাকতে হবে। দেন আমি এটাকে জাস্ট একটা মার্কস টুল দিয়ে দিব। ওকে, এখন দেখতে পাচ্ছেন আপনারা এই অপশনে জাস্ট রেসটাতে ক্লিক থাকা অবস্থায় এখানে একটা ক্লিক করবেন। দেন এটার একটা মার্কস মুড বসে গেছে। এই লেয়ার মার্কসটা বসে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে শুধু গাছটাকে সিলেক্ট করেছে রিফাইন এজের মাধ্যমে। এখন খেয়াল করেন রেসটাও গাছের পিছনে চলে গেছে। সো এভাবে আমরা একটা ইমেজের পিছনে আরেকটা ইমেজকে এভাবে সেট করতে পারি, যাতে আপনার রিফাইন এজের মাধ্যমে অনেক ধরনের কাজ, যখন আপনি ফটোশপের কাজ করবেন এই রিফাইন এজটা ইউজ হবে আপনাদের। এবং আমরা কি করব, এখন আমরা করব এই মুনটাকে লাইটের সামনে নিয়ে আসবো। এটার জন্য কি করব, কন্ট্রোল প্রেস করবেন। কন্ট্রোল প্রেস করলে এই লেয়ারের ঠিক এই জায়গাটা আপনি একটা ক্লিক করবেন, যাতে আমরা মুনটাকে সিলেক্ট করতে পারি। দেন আমরা এই রেজে থাকবো, এই লেয়ার মাস্কে আমরা এখানে ক্লিক করা অবস্থায় আপনারা খেয়াল করবেন যে আপনাদের এখানে ব্যাকগ্রাউন্ডটা, মুনের যেই কালারটা সেট, ফোরগ্রাউন্ড কালারটা কি সেট করা আছে। এটা যদি অন্য কোনো কালার সেট থাকে এটাকে আপনারা ডাবল ক্লিক করে ব্ল্যাক করে নেন। দেন জাস্ট আমরা ডিলেট প্রেস করব। খেয়াল করবেন ঠিক এই জায়গাটা মুনের সাইজের রেসটাকে ডিলেট করলাম, তাহলে মুনটা সামনে চলে আসলো। ওকে, Ctrl+D দিলাম, দেখতে পাচ্ছেন এখন। সো আজকে একটু পর্যন্তই, নেক্সট টিউটোরিয়ালে আবার আরও কিছু কাজ নিয়ে আমরা আসবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।